হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা 10-15 বেজে গেছে। আজ সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, কেননা সকাল দিকে আজকে বাড়িতে ছিলাম না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই ভাই বলল মাকে নিয়ে আজকেও একটু ডাক্তারখানায় যেতে হবে। তো সেই জন্য সকালবেলায় কোনো রকমে একটু গোপাল সেবা আর একটু বাসি কাজগুলো সেরে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আজ যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসে 12টার সময়, এসে খেতে পাবে না, সেই কারণে কোনো মতে একটু ভাত আর ডাল সেদ্ধ করে রেখে দিয়ে চলে গেছিলাম। যে কাজে গেছিলাম একটুখানি অসুবিধার জন্য সে কাজটাও হলো না। তারপর আবার ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম কিছু জিনিস আনার ছিল, সবজি। তো সেইগুলো না আনলে আমার রান্না করতেও অসুবিধা হতো বলে আমি বাজার দিকে চলে গেলাম। আর এমনিও আজ বৃহস্পতিবার, ঠাকুরের ফুলও আনতে হতো। তো এসেই আর বসিনি, বাজারে চলে গেছি সোজা। গিয়ে মুদিখানার দোকান থেকে আলু, পেঁয়াজ, টমেটো এইসব নিয়েছি। আর এই দেখো সজনের ডাঁটা, একদম কচিগুলো, একদম লতির মতন ডাঁটাগুলো, এটাও নিয়ে এসেছি। আসলে প্রতি বছরই এই সিজনে না এই ডাঁটাগুলো প্রচুর খাওয়া হয়, কিন্তু এই বছরে না একবারও আনা হয়নি। তো সেই জন্য পেয়ে গেলাম আর একদম টাটকা মনে হলো, সেই জন্য নিয়ে আসলাম। তো দেখো কথা বলতে বলতে ওদিকে আমার ডাঁটা কাটাও শেষ হয়ে গেছে আর আমি এদিকে তরকারিটা বসিয়েও দিয়েছি। তো এখানে উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর ওই ডাঁটা কটা দিয়ে আমি চচ্চড়ি করছি। আর এই দেখো ডালটা তো আমি সেদ্ধ করে রেখে গেছিলাম, ফোড়নটা দেওয়ার সময় পাইনি, এখন ফোড়ন দিয়ে নেবো। আর এখানে দেখো ট্যাংরা মাছ। এই মাছগুলো কালকে ভাই নিয়ে এসেছিলো দুপুরবেলা, তো সেই সময় আমার রান্না হয়ে গেছিলো। আর তাছাড়া এগুলো কাটতেও না প্রচুর ঝামেলা, সেই কারণে আর রান্না হয়নি, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বার করলাম, ভাই কেটে দিল মাছগুলো। আর এই দেখো আমি আলু বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। ডাল উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নিলেই হয়ে যায়। তো কড়াইতে দেখো তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তো এই ধরনের মাছগুলো না মোটামুটি একটু ফোটে, জানো তো। তো সেই জন্য আমি কি করি, একদম গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে মাছগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই। তো মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, এবার চলো তরকারিটা বসিয়ে দিই। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। এবার ওর স্নান করতে করতে আমার এদিকে মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। আজও দেখো মশলা বাটাবাটির কোনো ঝামেলা আমি করিনি। আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এদিকে আলুটা আর বেগুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দেখো খানিকটা আমি কষিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আজকে গুঁড়ো মশলা দিয়েই রান্না করব, তো সেই জন্য একটা ছোট বাটির মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো একসাথে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো এবার। আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে সঙ্গে একটু জলও দিতে হয়, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেবো এগুলো ভালো করে। আজ দেখো কতটা বেলা হয়ে গেল, অথচ এখনও ঘরগুলোও মোছা হয়নি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘরগুলো না মুছলেও আমার মন শান্তি হবে না। ঝোলটা হতে হতেই আমি ঘরগুলো মুছে নেব। মাছের ঝোলটা হতে হতেই আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে চলে এসেছি। এখন শুধু ঠাকুরের বাসনগুলো মাজা বাকি আছে। মাছের ঝোলটা হয়েই গেছে, মাছগুলো দিয়ে দিলাম, এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আবার ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে তারপর আমি স্নান করতে যাব। ছেলের খাওয়া নিয়ে এত চিন্তা এখন নেই, আমার তো অনেকটাই বেলা হবে স্নানটা করে পুজো দিতে। তো ছেলেকে ম্যাগি করে দিয়েছি, ছেলেও অনেক বেলাতেই ম্যাগিটা খেয়েছে। শুধু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলেই আমি নিশ্চিন্ত। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে। এদিকে মাছের ঝোল হয়েছে, আর ওদিকে উচ্ছে চচ্চড়ি করেছি ডাঁটা দিয়ে, দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর ডালটা তো আগেই করেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের ভাতটা আমি বেড়ে নিয়েছি, ওকে খেতে দিয়ে দিই। উচ্ছে চচ্চড়িটা বেশিরভাগই তোমাদের দাদাভাইয়ের জন্যই করি, ও আবার এইভাবেই চচ্চড়িটা বেশি ভালোবাসে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই তো কখন খেয়ে দিয়ে কাজে চলে গেছে, ও বেরোনোর পরে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে পুজো দিয়ে তারপর দেখো এসে খেতে বসেছি। ছেলেকে খাওয়াতে গেছিলাম আগেই, তো ছেলে বললো আমার এখন খিদে নেই, পরে খাবো। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি আগে খেয়ে নিই, তারপর নয় ওকে খাওয়াবো। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা দেখলেই, তাই আর বললাম না।
তো বন্ধুরা দেখো, রাতে চলে এসেছি আবার রান্নাঘরে রাতের রান্না করতে। তো আজ রাতে সেরকম রান্না কিছু করব না, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে পোস্ত ছিল একটু, এটা কালকের, গরম করে রেখে দিচ্ছি। আর এই যে দিনের ডালও আছে। তো ওদের তিনজনের জন্য ভাত করে দিচ্ছি। আমি নয় আমার রুটিটা আজকে কিনে আনা করাবো। আজ আর রুটি করার এনার্জি নেই জানো তো, সারাটা দিন খাটাখাটনি করে আর মনে হলো না যে রুটি করি। আজ দেখো সন্ধেবেলায় চাটাও খাইনি। এখন বাজে রাত 9টা, 9টার সময় আমি চা খাচ্ছি। আর চেহারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে সত্যি আমি কতটা ক্লান্ত। কাল বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ির থেকে আসার পরে দেখো কানের টানেরগুলো খুলে রেখেছি আর পড়া হয়নি। চাটা খেয়ে ভাতটা নামাবো, নামিয়ে আলু সেদ্ধটা মেখে রেখে আমি ঘরে যাব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।